ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা আমাকে দেখছেন এবং আমার কথাগুলি শুনছেন, একটু মনোযোগ সহকারে শোনেন। আপনাদের কাজে লাগবে, জীবনে অনেক কাজে লাগবে। এই কথাগুলি আপনাদের ইংরেজি শিক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। আপনারা অনেকে অনেক কোচিং সেন্টারে ইংরেজি শিখেছেন, কিন্তু 5টা সেন্টেন্স নিজে স্বাধীনভাবে ট্রান্সলেশন করতে পারেন না। 1 মিনিট ইংলিশে কথা বলতে পারেন না। 1 মিনিট ইংলিশে কথা বলার পরে কি বলতেছেন না বলতেছেন সেইটি আপনার জানা নাই, কি রাইট না রং সেইটি আপনি জানেন না। শরীর গাওয়ায় যাচ্ছে, মুখ দিয়ে আসতেছে না, কণ্ঠ রোধ হয়ে আসতেছে। কেন আসতেছে? তার কারণ হচ্ছে আপনারা যে প্রপার শিক্ষাটার দরকার সেই প্রপার শিক্ষাটা পাচ্ছেন না। একটা প্রপার এডুকেশনের জন্য একটা সিলেবাস লাগে। আপনি পরীক্ষা পাশ করার আগে একটা সিলেবাসের দরকার, কি কি পড়লে আপনি পরীক্ষা পাশ করতে পারবেন। যদি এই সিলেবাস অনুসারে না পড়েন তাহলে আপনার পরীক্ষা পাশ করা সো ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে। আর যদি সিলেবাস অনুসারে পড়েন তাহলে অতি সহজে আপনি পাশ করতে পারবেন। তদ্রূপ ইংলিশ ল্যাঙ্গুয়েজটার জন্য একটা সিলেবাস আছে। কি কি শিখলে আপনি ইংলিশে কথা বলতে পারবেন তা আগে আপনাকে জানতে হবে। তা না জেনে যদি আপনি হাজার হাজার লক্ষ লক্ষ ভোকাবুলারি মুখস্থ করেন, সমস্ত গ্রামার বই মুখস্থ করেন, আপনি 2 মিনিটও ইংলিশে কথা বলতে পারবেন না। তার ফলে কি হবে? আপনার সময় নষ্ট হবে। সামান্য যে 500, 700, 1000, 2000, 5000, 20000, 30,000 টাকা দিচ্ছেন সেগুলিও নষ্ট হবে। আপনারা একটা ক্লাসে 20 জন, 30 জন, 50 জন যখন অ্যাটেন্ড করেন, মাস শেষে কি আপনারা এতজন থাকেন? সব শেষে 50 জনের মধ্যে 5 জন থাকেন, বাকি 45 জন আপনারা আউট হয়ে যান। কেন আউট হয়ে যান? আপনারা বুঝতেছেন না, ইন্টারেস্ট পাচ্ছেন না, কি শিখাচ্ছে সেগুলি বুঝতেছেন না। তারা যেইভাবে শিখে সেইভাবে যদি ইংলিশ শিখতে পারতেন তাহলে আপনি স্কুল লাইফ, কলেজ লাইফে ইংলিশ শিখতে পারতেন। আপনার আর দ্বিতীয়বার কোচিং সেন্টারে আসার দরকার হতো না। স্কুল এবং কলেজ লাইফে আপনি বোঝেন না বিধায় আপনি ইংলিশ শিখতে পারেন নাই। যদি বুঝতেন তাহলে কোচিং সেন্টার থেকে আরও অনেক সহজে আপনারা স্কুল কলেজে ইংলিশ শিখতে পারতেন। তো কিন্তু আপনাদের তখন ওই আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা, বুঝার ক্ষমতাটা ছিল না বিধায় আপনারা সেটা করতে পারেন নাই। আর এখন কোচিং সেন্টারে আপনাদেরকে কিছু সেন্টেন্স মুখস্থ করাচ্ছে, কিছু গ্রামার মুখস্থ করাচ্ছে, কিছু ওয়ার্ড মুখস্থ করাচ্ছে। একজন আরেকজনের সাথে রাইট অর রং, ভুলভাল ইংলিশে আপনাদেরকে দিয়ে বলাচ্ছে। এতে কি আপনারা ইংলিশে শিখতে পারছেন? কতবার চেষ্টা করছেন? কোনোবারে তো পারেননি। ইংলিশ শিখতে হলে আমার কাছে আসতে হবে, একাশ ইংলিশ শিখতে হবে। 12 বছর ইংলিশ রিসার্চ করেছি, 25 বছর ধরে ইংলিশ পড়াচ্ছি। বাংলাদেশের এমন কোনো ডিপার্টমেন্ট নাই যে এই ডিপার্টমেন্টের লোক আমি পড়াই নেই। মিনিস্টার থেকে আরম্ভ করে সচিব বলেন, তো ইঞ্জিনিয়ার বলেন, ডাক্তার বলেন, প্রফেসর বলেন, ডিসি বলেন, এসপি বলেন, ডিআইজি বলেন, কমিশনার বলেন, এমন কোনো লোক নাই যে আমার কাছে ইংলিশ শিখে নেই। আমি একজন করে ইংলিশ শিখাই, হাতে কলমে শিখাই, যাতে একটা লোক আমার কাছ থেকে ব্যর্থ হয়ে যেতে না পারে। অদ্যাবধি পর্যন্ত কোনো লোক আমার কাছে ব্যর্থ হইয়া যায় নাই। তার একটাই কারণ, যেখানে সে নিজে সময় দিতে পারে নাই সেই সময়টা রিকভার করে সে পড়ে নিছে, বাট সে শিখে গেছে। কারণ যেই ওয়েটা আমি তৈরি করছি সেই ওয়েটার 10% বাংলাদেশের সেকেন্ড কোনো টিচার চিন্তাও করে নাই। আবিষ্কার করবে থাক দূরের কথা, আপনাদেরকে শিখাবে থাক দূরের কথা। ওকে, ইফ ইউ লার্ন টু ইংলিশ, come to me, then you will be able to learn. Thank you very much.